আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি এই পিঠার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা শুরু করা যাক পিঠা বানানো। প্রথমে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল দিলে বন্ধুরা ডোটা সুন্দর হয় এবং পিঠার গায়ে গায়ে লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা এবং 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এরপরে নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মেজে ডো ভালো করে তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে, এখন ছোট ছোট লিচি কেটে পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠার শেপটাই হচ্ছে এই পিঠার প্রধান বৈশিষ্ট্য। পিঠাটা এভাবে চাপ দিয়ে বানাতে হয়, সেজন্য এই পিঠাটাকে বরিশালের ভাষায় বলে চেবা পিঠা। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে নরমালও রাখতে পারেন, আবার আমার মতো এভাবে ডিজাইন করেও নিতে পারেন। আমি দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা, সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন বাকি প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার 1 কেজি পরিমাণে দুধ দিয়ে আমি দুধের শিরা তৈরি করে নিচ্ছি। এখন দুধের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টো এলাচ, 2 টো দারচিনি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখন মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। 10 মিনিট ধরে দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা ঘন হয়ে গেছে। এখন দুধ আরো ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে আরো 2 মিনিট দুধ জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুধের শিরা তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলোও দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট জাল দিয়েই পিঠা নামিয়ে নিচ্ছি। পিঠা নামানোর পরে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে খেজুরের গুড়। বন্ধুরা, মনে রাখবেন পিঠা ঠান্ডা হওয়ার পরেই খেজুরের গুড় দিতে হবে, তা না হলে অনেক সময় দুধ ফেটে যেতে পারে। তৈরি হয়ে গেল বরিশালের সেই ঐতিহ্যবাহী পুরনো দিনের চেবা পিঠা। আশা করছি এই পিঠার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনারাও সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সবার কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।